ব্যাংক জালিয়াতির পর্দাফাঁস। ভুয়ো নথি দেখিয়ে সিম কার্ড তুলে প্রতারণা চক্র চালানোর অভিযোগে দক্ষিণ দিনাজপুরের 3 জনকে গ্রেপ্তার করল সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতরা হলো তপনের হরসুরা গ্রামের বিদ্যুৎ মেহরা, বংশিয়ারির শিওল এলাকার মেহফুজ আলম ও অপূর্ব তালুকদার। মঙ্গলবার তাদের বালুরঘাট আদালতে হাজির করানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তরা ভুয়ো পরিচয়পত্র জমা দিয়ে একাধিক সিম কার্ড সংগ্রহ করত এবং তা বিক্রি করত অন্যদের কাছে। তদন্তে উঠে এসেছে 164টি ভুয়ো সিম বিভিন্ন আর্থিক প্রতারণার কাজে ব্যবহৃত হয়েছে। জেলা সাইবার ক্রাইম শাখার এক আধিকারিক বলেন, অনলাইনে একাধিক প্রতারণার ঘটনায় ব্যবহৃত সিমগুলির সূত্র ধরে তদন্ত শুরু হয়। এরপরই অভিযুক্তদের হদিশ পাওয়া যায়। সরকারি আইনজীবী জয়ন্ত মজুমদার বলেন, আদালত ধৃতদের 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে, তদন্ত চলছে। জেলা পুলিশের পক্ষ থেকে নাগরিকদের সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। ব্যাংক সংক্রান্ত কোনো সন্দেহজনক লেনদেন দেখলে পুলিশকে জানানোর আবেদন জানানো হয়েছে। ফাইন মেটাল ওয়ার্কস যে কোনো ধরনের এলইডি লাইট, মেটাল বোর্ড, ফ্লেক্স বোর্ড, নিয়ন বোর্ড, এসএপি ডেকোরেশন বানাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস, আশ্রমপাড়া মোড়, নিয়ার পেট্রোল পাম্প, ইসলামপুর। যোগাযোগ নম্বর 9971136010 অথবা 8076964664। বিদ্যুৎ মেহরা আর বংশীহারি থানার 2 জন, একজন হচ্ছে মাহফুজ আলম আর হচ্ছে অপূর্ব তালুকদার। এরা হচ্ছে টোটাল 3 জন। কি কেস? এরা হচ্ছে মেইনলি আপনার চিটিং কেস এবং ডকুমেন্ট আর চিটিং সেকশন দিয়ে এদের এগেইনস্টে কেস হচ্ছে। যে 3 জনের বিষয় হচ্ছে, আপনারা এখন সবাই জানেন যে আমাদের যেভাবে সাইবার ক্রাইম বা ফিনান্সিয়াল ফ্রড হচ্ছে, সেই রকম এই ম্যাক্সিমাম কেসগুলোতে আমরা দেখছি তার একটা স্ট্রং কম্পোনেন্ট হচ্ছে ফেক সিম। মানে অন্য কোনো লোকের নামে যে সিম কার্ডগুলো ইস্যু হচ্ছে, সেই সিম কার্ডগুলো ব্যবহার করে এই ধরনের ঘটনাগুলো ঘটানো হচ্ছে। তো আমাদের সাইবার ক্রাইম বা ফিনান্সিয়াল ফ্রড এগুলোর যে কমব্যাট প্রসিডিওর, তার মধ্যে ফার্স্ট স্টেপ হচ্ছে এই ফোর্সড যে সিম কার্ডগুলো আছে সেই সিম কার্ডগুলোকে ব্লক করা। নেক্সট লেয়ার হচ্ছে এই সিম কার্ডগুলো কোথায় থেকে ইস্যু হচ্ছে, কিভাবে ইস্যু হচ্ছে, তার এগেনস্টে ফাইট মেকানিজম বা কমব্যাট মেকানিজম তৈরি করা। তো তারই একটা স্টেপ হিসাবে গতকালকে আমরা সমগ্র জেলা জুড়ে, আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে যে সকল পিওএস পয়েন্ট অফ সেল যেখান থেকে বিভিন্ন রকমের ফোর্সড সিম ইস্যু হয়েছে, তাদের এগেনস্টে একটা ড্রাইভ চালাই আমাদের সাইবার ক্রাইম উইং প্লাস হচ্ছে আমাদের লোকাল যে পিএস আছে, প্রত্যেক পিএস এর সহযোগিতায়। এবং সেই ড্রাইভে আমরা দেখতে পাই প্রত্যেক থানা এলাকায় এমন বেশ কিছু পিওএস আছে যেখান থেকে এমন কতগুলো সিম ইস্যু হয়েছে যে সিমগুলো বিভিন্ন ন্যাশনাল লেভেলের সাইবার ক্রাইম বা ফিনান্সিয়াল ফ্রড তার সাথে যুক্ত। তাদের এগেনস্টে আমাদের ড্রাইভে এখনো পর্যন্ত আমরা 3 জনকে অ্যারেস্ট করতে পেরেছি। আরও বাকি যারা আছেন তাদের এগেনস্টে আমাদের তল্লাশি চলছে। কোথাকার স্যার এই 3 জনের মধ্যে একজন তপন থানার অন্তর্গত রামপুর যে এলাকা আছে সেই এলাকার বাসিন্দা, সেখানেই তার পিওএস। আর 2 জন রয়েছেন তারা বংশিহারি থানা এলাকার বাসিন্দা। আজকে কোর্টে তোলা হয়েছিল, কয়দিনের কি রিমান্ড দিয়েছে? আমরা 3 দিনের পুলিশ রিমান্ডের জন্য প্রেয়ার করেছিলাম। এখনো পর্যন্ত রিমান্ডের অর্ডারটা আমরা হাতে পাইনি। বিভিন্ন সময় দেখা যায় যে ক্যাম্প করে, অর্থাৎ মাইক বাজিয়ে ছোট ছোট গাড়িতে করে সিম বিক্রি হচ্ছে, সেক্ষেত্রে কোনো ডকুমেন্ট ছাড়া সিম বিক্রি হচ্ছে, এরকম মাইকে ঘোষণা করা হয়। আপনি খুব ভ্যালিড পয়েন্ট এটা তুলেছেন। এটা নিয়েও আমরা অলরেডি চিন্তা ভাবনা করেছি। আগামীকাল আমরা যতগুলো টেলিকম অপারেটর আছে প্রত্যেক টেলিকম অপারেটরকে ডেকেছি, তাদের সাথে আমরা একটা মিটিং করব এবং সেখানে আমরা আমাদের দিক থেকে কিছু গাইডলাইন্স তাদেরকে জানিয়ে দেব ফর সেফটি অ্যান্ড সিকিউরিটি এবং ফর প্রপার ভেরিফিকেশন। এবং তার জন্য পুলিশের যা যা অ্যাসিস্ট্যান্স দরকার, যাতে পুলিশ কোনো রকম ক্রাইমে যদি এই নাম্বারগুলো ইউজ হয় তাহলে সেগুলোকে যাতে ট্র্যাক করা যায়। যাদেরকে তারা আমরা দেখি রাস্তাঘাটে বা বিভিন্ন হাটে বা মেলায় ছাতা লাগিয়ে সিম কার্ড বিক্রি করা হয়, বা বিভিন্ন সময় মোবাইল ভেন্ডার যারা টোটোর মাধ্যমে হোক বা অন্য কোনো অটোর মাধ্যমে হোক তারা ঘুরে ঘুরে সিম কার্ড বিক্রি করেন। তো তারা কি মেকানিজমে বা কিভাবে তারা সিমগুলোর ভেরিফিকেশনগুলো এনসিওর করেন সেই জিনিসগুলো আমরা জানবো এবং আমাদের দিক থেকে কিছু নির্দেশিকা তাদের জন্য থাকবে। এটা আগামীকাল একটা মিটিং হবে, সেই মিটিংয়েই তাদেরকে জানিয়ে দেবো। উদ্ধার হয়েছে এখনো পর্যন্ত সেরকম সিম কার্ড আমরা উদ্ধার করতে পারিনি, তবে কিছু বেনামি সিম আমরা রিকভার করেছি এই কেসের তদন্তে নেমে। সেটা এই মুহূর্তে আমরা তদন্তের স্বার্থে পুরোটা বলছি না। মোটামুটি কত পিওএসে আপনারা অভিযান চালিয়েছেন? এখনো পর্যন্ত আমাদের জেলার যে তালিকা তৈরি করা হয়েছে সেই তালিকার মধ্যে প্রায়
91টি এরকম পিওএস রয়েছে যেখান থেকে এই ধরনের সিম ইস্যু হয়েছে, যেটা বিভিন্ন ক্রাইমের সাথে যুক্ত। ঠিক আছে। দাদা, ফেক সিম বিক্রি করার অপরাধে বংশীহারি থেকে 2 জন এবং তপন থানা থেকে 1 জনকে গ্রেপ্তার করে সাইবার ক্রাইম থানার পুলিশ পাঠিয়েছে। বিষয়টা কি হলো? এটা তিনজনের নাম হচ্ছে বিদ্যুৎ মেহরা, তার বাড়ি হরসুরা তপন থানার আন্ডারে, মেহফুজ আলম তার বাড়ি শিওল বংশীহারি থানা, আর অপূর্ব তালুকদার তার নাম হচ্ছে তার বাড়িও ওই বংশীহারিতে। এদের 3 জনের এগেনস্টে অভিযোগ হচ্ছে এরা বিভিন্ন ফেক ডকুমেন্টসের মাধ্যমে 164টা সিম এরা মানে বিভিন্ন জনকে দিয়েছে, যেটা ফিনান্সিয়াল ফ্রডের কাজে ইউজ হয়েছে। এই অভিযোগটা ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টালে পাওয়া গেছে এবং সেটা সাইবার ক্রাইম উইং যেটা কলকাতার আছে সেখান থেকে একটা অভিযোগ এসছে বালুরঘাট সাইবার ক্রাইম পিএসএ। তার ভিত্তিতে এদের 3 জন অ্যারেস্ট হয়েছে এবং তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছিল এবং তাদের 3 দিনের পুলিশ হেফাজতের প্রেয়ার ছিল প্রসিকিউশনের তরফ থেকে, সেটা লার্নেড কোর্ট কনসিডার করে 3 দিনের জন্য পিসি প্রেয়ারটা মঞ্জুর করেছে। ধন্যবাদ।